সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি অবশ্যই করা উচিত বলে মন্তব্য করেছেন এই সংক্রান্ত সরকার গঠিত কমিটির চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে যোগ দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, কমিটি তাদের দাবির কথা শুনেছে, তাই প্রতিবেদন দেখে পরবর্তী সিদ্ধান্ত। সকালে সচিবালয়ে মিটিং করতে আসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলন সমন্বয়কারীদের মধ্য থেকে 7 সদস্যের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সরকার গঠিত কমিটি। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধিজনিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের 5 সদস্যের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না, তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সব কিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আন্দোলনকারীরা কমিটির সামনে তাদের দাবিগুলো তুলে ধরেন। কমিটির কাজে সন্তোষ জানিয়ে প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানান তারা। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাব। আজ প্রথম কার্যদিবস পার করল পর্যালোচনা কমিটি। আগামী 6 কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে এই কমিটি। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।